অদ্ভুত সব চিহ্ন শহরে সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করল। ফুটপাতের পাথরে খোদাই করা, ভবনের দেয়ালে স্প্রে পেন্ট করা, এমনকি পুরনো বইয়ের পাতায়ও যেন হঠাৎ করে উদয় হচ্ছে। কেউ জানত না এগুলো কোথা থেকে এলো, কিন্তু উপেক্ষা করা যাচ্ছিল না। সারা, একজন নিরীহ ও নির্জন গ্রন্থাগারিক, প্রথমেই চিহ্নগুলোর মুখোমুখি হয় এক পুরনো ধূলিধূসর পাণ্ডুলিপির পাতায়। সেই বইটা বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। চিহ্নগুলো যেন এক অজানা শক্তিতে স্পন্দন করছিল। সারা যখন আঙুল দিয়ে চিহ্নগুলোর ওপর টেনে চলে, তখন এক অদ্ভুত শীতল ভয় তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। দিন যত যায়, শহরেই চিহ্নগুলোর উপস্থিতি আরও ঘন হতে থাকে। তাদের অর্থ থেকে যায় রহস্যাবৃত। সারার কৌতূহল বাড়তে থাকে, কিন্তু সেই সঙ্গে বাড়ে অজানা আতঙ্ক। এক সন্ধ্যায় লাইব্রেরি বন্ধ করার পর এক অচেনা মানুষ তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে, তুমি ওগুলো দেখেছ? এখন ওরাও জানে তুমি কে। কোনো প্রশ্ন করার আগেই সে ছায়ার মতো মিলিয়ে যায়। পরদিন থেকে সারা জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে। একটি গোপন গোষ্ঠী বহু বছর ধরে এই চিহ্নগুলো অনুসরণ করে আসছিল, আর তারা মনে করেছিল সারার আবিষ্কার মোটেই কাকতলীয় নয়। তারা জানায়, এই চিহ্নগুলোই হল সেই চাবিকাঠি যা শহরের নিচে লুকিয়ে থাকা এক বিস্তৃত প্রাচীন শক্তির দরজা খুলে দিতে পারে। সারা যখন রহস্যে জট খুলতে চেষ্টা করে, তখন সে আবিষ্কার করে এই পথে প্রতিটি পদক্ষেপই তাকে টেনে নিয়ে যাচ্ছে মিথ্যা, বিশ্বাসঘাতকতা আর বিপদের গহ্বরে। আর সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সত্য, যা হয়তো তার পুরো পৃথিবীটাকেই পাল্টে দিতে পারে।